এই যে হত্যাকাণ্ডে ঘটনাটা ঘটেছে ধরা ছোঁয়ার বাইরে এবং এর ভিতরে দেখা গেছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন ঘুরছে। পরবর্তীতে আপনি রমজান আগে আপনি তাদের মামলা করেছেন, আমরা সব মন্ত্রণ করছি, আমি আমাদের নির্দিষ্ট নিয়ন্ত্রণ করছি। বর্তমানে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই তারা এটা তদন্ত করছে। আপনারা যেটা বললেন অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে এবং নিরপরাধ ব্যক্তি যাতে কোথাও হয়রানির শিকার না হয়, প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসছে বিচারের সম্মুখীন হয়, সে ব্যাপারে আমরা সতর্ক আছি। এবং তার প্রত্যেক প্রতিদিনেই আমাদের সাথে আমরা যখন শহীদ আবু সাঈদ চত্বর থেকে মডার্ন মোড়ে যাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের টিচাররাও কিন্তু ওখানে আমাদের নিরাপত্তার জন্য কিন্তু প্রতিদিনেই গেছে, উনি প্রতিদিনেই গেছে, আমাদের সাথে গেছে এবং আবু সাঈদের সঙ্গেও গেছে। এই সময়ে ছাত্রলীগের যারা মেইন পোস্টে ছিল তারা কিন্তু হুমকি দিতে থাকে। আবু সাঈদ ম্যাচ, যেহেতু আমার ম্যাচমেট এবং চাচাতো ভাই, আমার প্রায় আবু হোসেন আমাকে ফোন করতো যে ভাই আমরা গরিব মানুষের আবু সাঈদ যেন সামনের সারিতে না যায়, কিছু একটা হয়ে গেলে আমরা কিছু করতে পারবো না, আমাদের জন্য কেউ বের হবে। তো ওর মনে হয় SMS দিছে ওকে যে ডোন্ট ওয়ারি, ওকে SMS করছে আবু সাঈদ যে ডোন্ট ওয়ারি, ভয় পাওয়ার কিছু নেই, এরকম করে প্রায় দিনে বলছে। ও আমাকে বলছে যে ভাই তারপরেও ও যতই বলুক তুমি ওকে যেন সামনের সারিতে না যায়। তো সব মিলিয়ে 16 জুলাই ওর শহীদ হওয়ার আগ পর্যন্ত ওখানে আমরা ছিলাম। তারপর থেকে মেডিকেলে গিয়ে লাশ নিয়ে আসা, অনেক প্রক্রিয়া আপনারা হয়তো জেনে থাকবেন ওখানে কি ঘটছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। মানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে একটা বিশ্ববিদ্যালয়ের যেমন 3 জন শিক্ষক আমরা আসামি করছি, তার মধ্যে মশিউর রহমান, আসাদ মণ্ডল আর শরীফুল ইসলাম। এই 2 জন আসামি অর্থাৎ আসাদ মণ্ডল এবং শরীফুল ইসলামে কোনো একটা স্টুডেন্ট তার পক্ষে বলবে না, মানে তিনি যে শিক্ষক এটা মুখেও স্বীকার করবে না। মানে তার যে পৈশাচিক আচরণ, মানে তারা যে মানে এত মানে নিষ্ঠুর ছিল শিক্ষক ছাত্রদের ওপর, সেটা বিগত 10 বছর থেকে আমরা দেখে আসতেছি। আমি যেহেতু ইংরেজি বিভাগের ছাত্র, একটা সেশন জটে ছিলাম যেখানে 5 বছরে বের হওয়ার কথা, সেখানে আমি 7.5 বছরে বের হয়েছি।